বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। যারা 2026 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি পাঠ আলোচনা করা হবে, যে পাঠ থেকে আপনাদের সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন আপনারা কমন পাবেন। আজকের বিষয় হলো আমাদের যে গদ্যগুলো রয়েছে সেখান থেকে আমরা একটি অংশ আলোচনা করব। সেটি হলো আমাদের বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। এই অংশটা আমি আপনাদের জন্য আলোচনা করব। প্রথমত শিক্ষার্থী, আপনারা এই লেখক পরিচিতি থেকে যেই অংশগুলো আপনারা পড়বেন, যে শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলা দেবী, এটা আপনারা পড়বেন। তারপরে এখানে শিক্ষার্থী আরেকটা বিষয় পড়বেন যে তিনি 1903 সনে সমুদ্রপথে বার্মা যায়, বাগগান্নাসনে, সেখানে চাকরি করার জন্য তিনি বার্মা যায়। এই লাইনটা আপনারা মুখস্থ করবেন। তারপরে শরৎচন্দ্রের আরেকটা বিষয় আপনারা সবাই একটু খেয়াল করবেন যে এই 1903 সালে প্রথম মুদ্রিত রচনা মন্দির গল্পের জন্য তিনি কুন্তুলিন পুরস্কার লাভ করেন। এটা আপনারা একটু মুখস্থ করবেন, কুন্তুলিন পুরস্কারটা লাভ করেন। এবার আসেন আমরা শরৎচন্দ্রের বিলাসী যে আমরা পড়াবো, এই বিলাসী পড়ার আগে বিলাসীর মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, মূল ভূমিকাটা কি, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে, অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে বৈশাখ সংখ্যায়। এই গল্পে লেখক ন্যাড়া নামে যুবকের জবানিতে তার নিজের প্রথম জীবনের ছায়াপাত ঘটিয়েছেন। এই গল্পের মধ্যে ন্যাড়া মানে শরৎচন্দ্র নিজেই কী উপলব্ধি করেছেন সেই বিষয়টা এখানে তুলে ধরেছেন। আর এই গল্পে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা, অর্থাৎ হিন্দু ধর্মের নিষ্ঠুর আচরণের ঊর্ধ্বে দুই মানবীয় প্রেমের মহিমা ফুটে উঠেছে। দেশ, কাল, পাত্র, সমাজ সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ে ভালোবাসার আবেদন এই গল্পের মূল বিষয়। দেশ, কাল, পাত্র, সমাজ সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ে ভালোবাসার আবেদন এই গল্পের মূল বিষয়। এবার আসেন, মোট কথা হইল, এখানে জারসাপুরের মেয়ে ছিল বিলাসী, আর নিচু বংশের মেয়ে বিলাসী, আর মৃত্যুঞ্জয় ছিল ধনাঢ্য পরিবারের আর ছেলে, আর ন্যাড়া হইল লেখক নিজে শরৎচন্দ্র, আর খোরা হইল মৃত্যুঞ্জয়ের দূরসম্পর্কের এক কথিত চাচা। যাই হোক, তারপরে আমি আপনাদের সম্পূর্ণ পাঠগুলো এখানে পড়াবো না, আমি আপনাদেরকে জাস্ট সার সংক্ষেপটা বোঝানোর মধ্য দিয়ে আমি আপনাদের কাজটা করার জন্য চেষ্টা করব। পল্লীগ্রামের বিদ্যার্থীদের শিক্ষায় সাফল্য লাভ করা অত্যন্ত কষ্টকর। শতকরা প্রায় 80 জন শিক্ষার্থীকে জীবনে এ দুর্ভোগের শিকার হতে হয়। দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্য একটি গ্রাম থেকে দূরবর্তী অবস্থানের বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিক্ষার্থীর অধিকাংশ শক্তি ব্যয় করতে হয়। আপনার গ্রামে অনেক দূরে, যে গ্রামে শিক্ষার্থী ওই গ্রামে বিদ্যালয় নেই, তাকে দূরের অন্য কোনো গ্রামে পড়াশোনার জন্য তাকে যেতে হয়। এই জন্য দেখেন লেখা আছে, পল্লীগ্রামের শিক্ষার্থীর শিক্ষার সাফল্য লাভ করা অত্যন্ত কষ্টকর। শতকরা প্রায় 80 জন শিক্ষার্থীকে জীবনে এ দুর্ভোগের শিকার হতে হয়। দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্য একটি গ্রাম থেকে দূরবর্তী অবস্থানের বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিক্ষার্থীর অধিকাংশ শক্তি ব্যয় করতে হয়। ফলে বিদ্যাভ্যাসের জন্য প্রয়োজনীয় সময়, শ্রম, ক্লান্ত অবসন্ন শরীর প্রদান করতে পারে না। কিশোর বয়সে শিক্ষার্থীদের নিকট বিদ্যালয়ে যাত্রাপথে দুপাশে ছড়িয়ে থাকা নানান ধরনের আকর্ষণের উপকরণ এত বেশি প্রলুব্ধ করে যে যখন বিদ্যালয়ে যায় দুই পাশে এত জিনিস দেখে যে শিক্ষা লাভের জন্য আবশ্যক তথ্যগুলো বড় বেশি অনাবশ্যক বলে মনে হয়। মোট কথা হলো, বিদ্যালয়ে যা পড়বো সেটার চেয়ে ওই রাস্তার পাশের জিনিসগুলোকে তার কাছে বেশি গুরুত্বের মনে হয়। মৃত্যুঞ্জয় লেখকের একই গ্রামের ছেলে। নিরহ পরিজনহীন মৃত্যুঞ্জয় গ্রামের প্রান্তে একটি বিশাল
পেরো বাড়িতে একাকী বসবাস করে। তার গ্রামে অনেক বিশাল একটা বাড়ি আছে, সে বাড়িতে একা বসবাস করে। বাড়ির সংলগ্ন প্রকাণ্ড আম কাঁঠালের বাগান থেকে প্রতি বৎসর বিক্রয়লব্ধ অর্থ দ্বারা মৃত্যুঞ্জয় ভালোভাবেই চলত। এই বাগানটির প্রতি মৃত্যুঞ্জয়ের একমাত্র দূর সম্পর্কের খোড়া একজন ভাগিদার বলে সকলের নিকট বলে বেড়াইত। তার এক দূর সম্পর্কের চাচা সকলের কাছে বলতো যে বাগানের মালিক সে। কিন্তু এ দাবির প্রতি সত্যনিষ্ঠ কোনো প্রমাণ না থাকায় মৃত্যুঞ্জয় দৈনন্দিন জীবনে যাত্রার কোনো প্রকার বিঘ্ন ঘটেছে বলে শোনা যায়নি। মৃত্যুঞ্জয় থার্ড ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্র হিসাবে সকলের নিকট পরিচিত, কিন্তু এ ক্লাসের ছাত্র হিসাবে কত দিন ধরে অধ্যয়ন করে আসছে সেই ইতিহাস অনেকেরই অজানা। মানে একই ক্লাসে সে দীর্ঘদিন ধরে পড়তেছে, কতবার একই ক্লাসে পড়েছে এই ইতিহাসটা অনেকেরই অজানা। স্বল্পবাসী মৃত্যুঞ্জয় প্রতিদিন জীর্ণ মলিন পুস্তক বগলে করে বিদ্যালয়ে যাতায়াত করত। কারোর সঙ্গে সে নিজে আলাপ না করলেও অনেকে উপযাজক হয়ে আলাপ করতে উৎসাহী ছিল, কারণ অন্যকে খাওয়ানো গোপনে অর্থ সাহায্য করে মৃত্যুঞ্জয়ের কার্পণ্য ছিল না। মানে তার অন্যকে খাওয়ানো এবং গোপনে অর্থ দান করার মতো তার কোনো কৃপণতা ছিল না, সব কিছু সে করতো। এই জন্য সবাই নিজের থেকেই তার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করতো, সে না চাইলেও। কিন্তু এহেন পরোপকারী নিরহংকারী মানুষটির প্রতি গ্রামবাসীর যে অকুণ্ঠ কৃতজ্ঞতার পাশে আবদ্ধ ছিল তা নয়, কিন্তু এত সব কিছু খেয়েও মানুষেরা তার প্রতি কৃতজ্ঞ ছিল না। দীর্ঘদিন মৃত্যুঞ্জয়ের দেখা না পেয়ে লেখক খোঁজ খবর নিতে গিয়ে লোকমুখে তার অসুস্থতার সংবাদ জানতে পারেন। একদিন লোকচক্ষুর অন্তরালে সন্ধ্যার অন্ধকারে লেখক তাকে দেখতে যান। মরণবেদীর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর বেঁচে ওঠা জীর্ণ কঙ্কালসার শরীর দেখে লেখক বুঝতে পারেন অপরিমেয় সেবা ও যত্নে ও যাত্রায় মৃত্যুঞ্জয় রক্ষা পেয়েছে। দিবারাত্র অনলস সেবা ও অবিরাম রাত্রি জাগরণের ছাপ ছিল রোগীর শয্যা পাশে দাঁড়ানো নারী যে দরিদ্র সাপুরের মেয়ে বিলাসী, একথা লেখক বুঝতে পারেন। মানে মোট কথা হইল, মৃত্যুঞ্জয় অসুস্থ হওয়ার পরে বিলাসী এত সেবা শুশ্রা তাকে করেছে যে খাটতে খাটতে ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো হয়ে গেছে। যেমন আমরা ফুলদানিতে একটা বাসি ফুল ভিজিয়ে রাখলে ফুলটা ধরা মাত্র যেমন পাপড়িগুলো পড়ে যায়, মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে বিলাসীর অবস্থা ঠিক তাই দাঁড়িয়েছে। এখন কেউ তাকে হাত দিয়ে স্পর্শ করলে সে যেন পড়ে যাবে। সেবা শুশ্রূষা মমতা হৃদয়ের অপরিমেয় প্রাণশক্তি নিয়ে পাশে না দাঁড়ালে এমন রোগীকে বাঁচানো দুঃসাধ্য। মানে সে যদি সেবা যত্ন না করতো, পাশে না দাঁড়াইতো, তাহলে এমন রোগীকে বাঁচানো কি হইতে কষ্টসাধ্য হয়ে যেত। অসম গোত্রের এক নারী সমাজের সকল ভ্রুকুটি উপেক্ষা করে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে সুস্থ করে তোলা এমন উদাহরণ সংসারে অত্যন্ত বিরল। অথচ মৃত্যুঞ্জয়ের নিত্য সাহায্যপ্রাপ্ত কোনো গ্রামবাসী তার রোগশয্যা পাশে ওই সময় উকি মেরেও দেখে নাই। যারা তারটা খেয়েছে, তার সাহায্য নিয়েছে, তারা কেউ তার খোঁজ খবর নেয়নি। পাড়া প্রতিবেশীর প্রতি পল্লীগ্রামের মানুষের বিপদে আপদে উদাসীনর পরিচয় লেখক আলোচ্য অংশে অত্যন্ত তীর্যক ভাষায় প্রকাশ করেছেন। তবে আরেকটা পাঠ আছে, দেখেন দ্বিতীয় পাঠটা আপনার হলো 40 পৃষ্ঠায়। মৃত্যুঞ্জয়ের বিয়ের সংবাদে এবং বিলাসীর হাতে ভাত খাওয়া অপরাধে খোড়া সকল গ্রামবাসীকে জড়ো করে এরূপ সামাজিক অনাচার ও গর্হিত কাজের জন্য বিচার জানায়। গ্রামের অনেকে সুৎসাহে বিলাসীকে নির্দয় প্রহর করে। মৃত্যুঞ্জয়ের অপরাধ অমর্দনীয়, সে অন্য পাপী। দীর্ঘদিন ন্যাড়ারূপী শরৎচন্দ্র মৃত্যুঞ্জয় বিলাসীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছিল না। শরৎচন্দ্র সন্ন্যাস জীবন থেকে অব্যাহতি নিয়ে নিজ গ্রামে চলে আসেন।
মৃত্যুঞ্জয় লেখাপড়ার ইচ্ছা দিয়ে বিলাসীর সঙ্গে দাম্পত্য জীবন যাপন করে আর নিজ জাত ধর্ম ত্যাগ করে বিলাসীর পিতৃপেশা গ্রহণ করে মৃত্যুঞ্জয় সাপুরে হিসাবে এখন পরিচিত। সাপ ধরা এখন তার একমাত্র পেশা। নেড়া মৃত্যুঞ্জয়ের শিষ্যত্ব গ্রহণ করে মহা উৎসাহে সাপ ধরার কাজে নিয়োজিত। বিলাসী মৃত্যুঞ্জয়ের পেশা ত্যাগ করে বহুবার অনুরোধ জানিয়েছে, ব্যর্থ হয়। অবশেষে একদিন সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় মারা যায়। ওঝা বৈদ্যের সকলের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুঞ্জয় মৃত্যুর মুখে ডলে পড়ে। বিলাসীর জীবনের সকল লাঞ্ছনা গঞ্জনা ও একনিষ্ঠ ভালোবাসার বিনিময়ে সে যে জীবনের স্বাদ গ্রহণ করেছিল তার পক্ষে মৃত্যুঞ্জয়বিহীন জীবনযাপন করা আর সম্ভব ছিল না। এক সপ্তাহের মধ্যে বিলাসী বিষ পানে আত্মহত্যা করে। ছোট জাত নিম্নবর্ণে বিলাসীর মহৎ প্রেমের ও একনিষ্ঠতার প্রকাশ পায়, পাঠক মনকেও ভারাক্রান্ত করে তোলে। যাই হোক, এটা ছিল মূলত আমাদের উদ্দীপক, মানে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এই পাঠগুলো ভালো করে পড়তে হবে। পড়ার পরে আমি এখানে যে কথাটা বলবো, যে আমি দু একটা উদ্দীপক এখানে পড়ে দিব যাতে সবাই এখান থেকে বুঝতে পারে। যে দেখেন, গৌরাঙ্গ রায় উদার মানবিকতার বিশ্বাসী হলেও সমাজের প্রচলিত সংস্কারকে উপেক্ষা করার মতো চারিত্রিক দৃঢ়তা তার ছিল না। দেখেন, গৌরাঙ্গ রায় উদার মানবিকতার হলেও গ্রামবাসীকে আড়াল করে তে একা যে কোনো কিছু করবে, সংস্কার করবে, সেটাও তার পক্ষে সম্ভব ছিল না। কিছুদিন পূর্বে তার গ্রামের গোরা হিন্দুরা এক কিশোরী মেয়েকে মৃতপ্রায় কুলীন বরের সঙ্গে জোর করে বিয়ে দেয়। গৌরাঙ্গ রায় কাজটিকে মন থেকে সমর্থন না করলেও সেদিনও তিনি গোরাদের সঙ্গেই ছিলেন। কি বলছে কথাটা, যে ওই গৌরাঙ্গ রায় বাধা না দিলেও, সেও তার সমর্থন না করলেও, তারা যে ওই আপনার এই হিন্দুরা যে কিশোরী মেয়েকে মৃতপ্রায় মারা যাচ্ছে একটা বর, তার সাথে বিয়ে দিচ্ছিল, সেই সাথে সেও সমর্থন করেছিল। সাপুরদের সবচেয়ে বড় লাভের ব্যবসা কোনটি? শিকড় বিক্রি। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, বুঝিয়ে লিখুন। আসলে সুনাম না, ছিল তার দুর্নাম। সেই দুর্নামকেই মূলত সুনাম হিসাবে লেখক এখানে তুলে ধরেছেন। লেখাপড়ায় অমনোযোগী, দুষ্টামি করত, এই বিষয়গুলো তো এখানে তুলে ধরতে হবে। তার সঙ্গে কেউ যে চলতো এটা কেউ স্বীকার করতো না, অথচ গোপনে গোপনে সবাই মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিত। উদ্দীপকের গৌরাঙ্গ রায়ের সঙ্গে বিলাসীর গল্পে ন্যাড়ার কীভাবে সাদৃশ্য রয়েছে আলোচনা করুন। মানে শরৎচন্দ্রের কীরকম সাদৃশ্য রয়েছে আমি আপনাদেরকে বলবো। এই সৃজনশীলগুলো আপনারা ভালোভাবে পড়ে আপনার চেষ্টা করবেন প্রস্তুতি নেওয়ার জন্য। তবে শিক্ষার্থী, আজকে এখানে শেষ করব। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার কাছ থেকে মানে আপনাদের এইচএসসি এক্সাম 2026-এর সাজেশন পেতে চান বা অনলাইন ক্লাস পেতে চান, আইসিটি, ইংরেজি যে কোনো সাবজেক্ট, তাহলে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিশেষ করে যারা ইংরেজি এবং আইসিটি নিয়ে ভয় পাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।